গুড ইভিনিং এভরিওয়ান। আশা করি তোমরা অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো শুরু করছি আজকের ভ্লগটা। আজকের ভ্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা টুক করে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলো না। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর দেখতে থাকো আজকের ভিডিওটা। তো দেখো বিকালটা আজকে অনেক বেশি সুন্দর লাগছিলো, একদম হলুদ হয়েছিল চারপাশটা, সে কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর আজকে বিকাল এখন বাজে 4:30টার সময়। তো এবার আমি চলে যাব আজকে ইফতার বানাতে। তো ইফতারের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখানে আছে আমি পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, আর এইখানে আমি বেসন নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 চামচ মতো বেসন নিয়েছি। তো আজকে পেঁয়াজিটা বানাবো একটু অন্যরকমভাবে। অন্য সময় আমরা কি করি, পেঁয়াজটা কুচি কুচি করে তার মধ্যে কাঁচা লঙ্কা, তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে ভালো করে মেখে পেঁয়াজিটা বানাই। তো আজকে বানাবো একটু অন্যরকমভাবে। তো এখানে দেখো আমি বেসনের মধ্যে লবণ, জিরে, গুঁড়ো লঙ্কা, তার মধ্যে আদা রসুন বাটা আর দিয়েছি কালো জিরে, তো সমস্তটা ভালো করে মিক্স করে নিয়ে এরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি। ব্যাটারটা রেডি করে নিয়ে পেঁয়াজের মধ্যে আমি অল্প করে একটু শুকনো বেসন অ্যাড করেছি। শুকনো বেসনটা দিলে কি হয়, বেসনটা ব্যাটারে যখন আমি দেবো তখন ভালোভাবে লেগে যাবে। তো এখানে দেখো আমি শুকনো বেসন দিয়ে ভালো করে এপিট ওপিট লাগিয়ে নিলাম। এরপর আমি এবার ব্যাটারের মধ্যে ভালো করে দিয়ে ভালো করে বেসনটা মাখিয়ে আমি একে একে এবার তেলে ভেজে নেব। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে। পেঁয়াজি যেমনভাবে আগে আমরা করতাম সেইভাবে তুলনায় এটা করে একবার খেয়ে দেখতে পারো। একবার খেয়ে দেখলে আমার তো মনে হয় তোমরা এভাবেই প্রতিদিন করতে থাকবে। তো দেখো এখানে আমি সমস্তটা একে একে দিয়ে নিয়েছি। তো অনেক বেশি ইয়ামি হয়েছিল, টেস্টি হয়েছিল। আমি তো পুরো রমজান মাসে ভাবছি এভাবেই পেঁয়াজিটা বানাবো। এটা বানানো অনেক ইজি আর খেতেও অনেক বেশি টেস্টি। তোমরা একবার যদি ট্রাই করো তো তোমরা দেখবে এভাবেই তোমরা পেঁয়াজিটা খেতে থাকবে। তো দেখো এখানে লাল লাল হয়ে গেছে। এবার আমি এটা আজকে একেবারে উল্টাতে পারিনি, ভাবছিলাম তেলটা যদি ছিটিয়ে আমার গায়ে চলে আসে, সে কারণে আমি আস্তে আস্তে পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। তো এটা পেঁয়াজি বলবো না, এটা বলবো পেঁয়াজের পকোড়া। তো এটা আমি এখন লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এবার এটা তুলে নেব তেলটা ঝরিয়ে নিয়ে। তো দেখো ভাজা অলমোস্ট হয়ে গেছে। এরপরে আমি বানাবো আলুর চপ। তো আলুটা আমি ভালো করে মেখে রেখেছি, আর ওই একই সেম ব্যাটারের মধ্যেই আমি আলুটা গোল গোল করে হাতে শেপ দিয়ে নিয়ে আলুটা আমি তেলের মধ্যে ওই ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখতে থাকো তোমরা। এখানে দেখো কয়েকটা বেশ ভালো লাল লাল হয়ে গেছে। তো এবার আমি তুলতে থাকবো একে একে। এখানে আসলে ভিতরে পেঁয়াজ আছে, তো সে কারণে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভিতরটা কাঁচা কাঁচা না থাকে, ভালো করে বয়েল হয়। তো এখানে দেখো রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখতে তো অনেক লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ স্বাদের হয়েছিল। তো এখানে দেখো সমস্তটা আমি রেডি করে নিলাম। এখানে আমার পেঁয়াজের পকোড়া বানানো একদম রেডি। এবার আমি আলুর চপগুলো বানিয়ে নেব। আলুটা তো আমি আগে থেকেই মেখে রেখেছিলাম অনেক ঝাল ঝাল করে, পেঁয়াজ লঙ্কা ভেজে ভালো করে, আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আলুটা মেখে রেখেছিলাম। এখানে দেখো বড় বড় সাইজের একদম আমি আলুর চপ ভেজে নিচ্ছি। এখানে আলুর চপ সেম ব্যাটারের মধ্যে দিয়ে আমি করেছি। তো তোমরা এভাবে একবার চেষ্টা করে দেখতে পারো, একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, আর অসাধারণ টেস্ট আসে। তো এখানে দেখো আমি আলুর চপগুলো ভাজা করে নিচ্ছি। আর আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর এভাবে যদি তোমরা পেঁয়াজিটা বানিয়ে খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো এখানে দেখো আমার ভাজাটা প্রায় কমপ্লিট। আর মাম্মাম আজকে আমাকে তো ঘরে অনেক কাজ করে দিচ্ছে। মাম্মাম এখন খাটের উপর ঝাড়ছে, অনেক কাজ করছে। মেয়েটা আমার এই যে দেখো সোনা পাখিটা আমাকে কাজ করে দিচ্ছে। খাটের উপরে অনেক বেশি খেলনাবাটি নিয়ে বসেছিল, সেগুলোকে গুছিয়ে এখন ভালো করে ঝেড়ে পরিষ্কার করছে সোনাটা। আর আমি আবারও চলে এলাম রান্নাঘরে এসে দেখছি হ্যাঁ এখন ভাজাগুলো একদম পুরো ফুল রেডি, ফুলে উঠেছে আমার আলুর চপগুলো। তো এবার আমি চপগুলোকে তুলে নিচ্ছি একে একে। আসলে রোজার সময়টা একটু তেলে ভাজা না হলে যেন ইফতারটা ঠিক জমে না, মনে হয় একটু ছোলা ভাজা কিংবা পেঁয়াজি, আলুর চপ, বেগুনি এগুলো একটু করা দরকার। তো ভেবেছিলাম আজকে প্রথমে বানাবো না, তারপর মনটা খুব খেতে ইচ্ছা করছিল, সে কারণে আবারও বানিয়ে নিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউই ভুলবে না। আর এই হচ্ছে ফাইনাল লুক। এবার এটা নিয়ে আমি ঘরে চলে যাব। তো মাম্মাম তো অনেক বেশি দেখেই মজা করছে, মাম্মাম এটা তুমি কি বানিয়েছো, আমি খাবো। কিন্তু খাওয়ার সময় সোনা একটাও কিছু খাইনি, বলছে না এটা অনেক ঝাল হয়েছে, আমি খাবো না। আসলে আমি একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম। চলো, আল্লাহ।